ডাক্তার ও রাভি মিলে শালুকে যে 6 জন হত্যা করেছে, এতদিন তারা তার প্রতিশোধ নিতেছিল। ডাক্তারবাবু পুলিশকে যখন সব খুলে বলতেছিল, অপরদিকে রাভি 5 নম্বর খুনিকে হত্যা করে। এখন শুধু বাকি একজন, সে হল জমিদারের স্ত্রী। তখনই আমরা দেখতে পাই জমিদার ডাক্তারবাবু আর পুলিশের সব কথা ঘরের বাহিরে থেকে শুনে ফেলে। আর ডাক্তারবাবু তার স্ত্রীকে হত্যা করার আগেই সে বাসায় গিয়ে নিজের স্ত্রীকে নিজের হাতে মেরে আগুনে পুড়িয়ে দেয়। ডাক্তারবাবু এসে দেখে তার কাজটি জমিদার বাবুই করে দিয়েছে। ডাক্তারবাবু সেখানে এলে জমিদার তাকে একটা প্রশ্ন করে, শালুর মৃত্যুর দিন তুমি আর রাভি যদি গ্রামে নাই থাকো, তাহলে কিভাবে জানলে যে শালুকে হত্যা করা হয়েছে? তখনই আমরা দেখতে পাই গল্পের অন্যতম চরিত্রকে, যে কিনা এই গ্রামে অন্ধ সেজে থাকা এক ভিক্ষুক। ওই দিন ভিক্ষুকটি জঙ্গলের ভিতর থেকে শালুকে হত্যা করার সম্পূর্ণ ঘটনা নিজ চোখে দেখেছে। পরবর্তীতে সে ডাক্তারবাবুকে সবকিছু বলে দেয়। সকল সত্যি জানার পর পুলিশও ডাক্তারবাবুকে ছেড়ে দেয়, আর রাভি প্রতিশোধ নেওয়ার পরে আত্মহত্যা করে নিজের জীবন শেষ করে দেয়। আর এখানেই গল্পের শেষ হয়।